আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব জাতিদেরকে সৃজন করার পরে, সৃষ্টি করার পরে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া জমিনে বান্দা বান্দিগুলোকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নির্দেশ দিলাম। আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর গোলামি করতে হবে। আমার বন্ধুগণ, যেই বান্দাগুলো আল্লাহর গোলামি করতে পারবে, এই বান্দাগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আরে বন্ধু, কেউ কারো দিকে তাকাতাকি করবেন না। যারা চলে যাবে মনে করবেন কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না। যারা বসে থাকবে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমতের বারিধার নাজিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শাহপাড়া এলাকার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে এই বান্দাবান্দিগুলির উপরে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। বাজান রে, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে বসি নাই। আসেন বন্ধুরে, কোরআন হাদিস থেকে আপনাদের সামনে অল্প সময় মহামূল্যবান কিছু আলোচনা করে দিয়ে যাব। বাজান রে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় আজকে আমি মাওলানার মুখ দিয়ে কথা শোনার পর আপনার অন্তরের মধ্যে হেদায়েত চলে আসবে। আর আপনার অন্তরে যদি শয়তানকে বসায় রাখেন, হেদায়েতের যদি নিয়তে না বসেন, আমার আল্লাহ আপনার কপালে কিন্তু হেদায়েত রাখবে না। আসেন বন্ধুরি, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার মতো সুযোগ পাবো কিনা, আমি জানি না আমি আপনাদের সামনে কোনোদিন আসার বসার সুযোগ পাবো কিনা। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে আজকে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, ও নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে এই বান্দা বান্দিগুলোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, এক নম্বরে নবী মুহাম্মদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রহমত করে পাঠাইছেন। বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার আপনার নবীজিকে রহমত করে পাঠাইলেন। বাবাজি, শুধু মুসলমানদের জন্য আমার নবীকে রহমত করে পাঠায় নাই, শুধু হিন্দুদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত করে পাঠায় নাই, শুধুমাত্র ইমানদারদের জন্য
জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে রহমত করে পাঠায় নাই। তাম পৃথিবীর মানুষ এক কথায় হুদাল্লিন নাস, যারা মানুষ রূপে দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছে, এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত করে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আরে সেই নবীর না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকব না ঈমান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, অনেকেই মনে করতেছেন এটা কোনো বক্তা হইল, বক্তার চেহারা নাই, সুরত নাই, উঁচা নাই, লম্বা নাই, মোটা নাই, দাড়ি নাই। অনেকেই কথা চিন্তা করতেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমি বক্তা তরুণ, ওয়াজ করব নিত্য নতুন, কারণ অবস্থাটাও এখন দারুণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ বিভ্রান্ত হবেন না। এত ছোট মানুষ কি ওয়াজ শোনাবে? আপনারা একটু বসে থাকেন, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন আমি আপনাদেরকে মক্কা মদিনায় কীভাবে আজান দেয়, কারি আব্দুর রহমান সুদাইস কীভাবে কাবা শরীফের ভিতরে নামাজের ভিতরে তেলাওয়াত করে, আমি আপনাদের সামনে একটুকু হলেও শোনায় দিয়ে যাব ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। অনেক যুবক ভাইরা আসছেন, অনেকেই চিন্তা করতেছেন হুজুর আমাদের জন্য কি ওয়াজ করবেন। যুবক, আজকে তোমাদের জন্য আমি 4টা টিপস দিয়ে যাব, যে এই 4টা ট্যাবলেট যদি তোমরা ফলো করতে পারো, যুবক, তোমার দিল পরিবর্তন করে দিবে আমার আল্লাহ। এই 4টা ট্যাবলেট, এই 4টা পরামর্শ কোনো ফার্মেসির দোকানে গেলে পাওয়া যাবে না। এই কোরআনের মজলিসে আমি বক্তা কোরআন থেকেই বলে দিয়ে যাব ইনশা। যারা মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য চমৎকার ওয়াজ হবে। এজন্য সকলেই যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে যান, রহমত নাজিল করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার শাহবান এলাকার মুরব্বী বাবাজি, 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 30 পারা নূর নামক কোরআন নাজিল করে দিলেন। আমার বন্ধুরি, এই কোরআন আমার আপনার জন্য পথ প্রদর্শক। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে এই 30 পারা নূর নামক কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদের মাঝে এই কোরআন দিয়ে কথা বলবেন, এই কোরআন দিয়ে কথা শোনাবেন। আমি আল্লাহ যাদের কপালে হেদায়েত রাখব, তারা এই কোরআনের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, বলেন তো এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন।
আর একটু জোরে বলেন না মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। তাহলে চোখ রাখতে হবে কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? চোখ কি টিভির সামনে রাখলে কি আর হবে? চোখ রাখতে হবে কার দিকে? কোরআনের দিকে। আজকে যদি এই কোরআন দিয়ে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা হতো, বিশ্বাস করেন মুসলমান প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ, প্রতিটি রাষ্ট্র আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের কথা বলতে গিয়ে কিছুদিন আগে, কিছু বছর আগে বা কয়েক মাস আগে যদি এই কোরআনের কথা কেউ বলতে যাইতো, তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার আসতো, তাদের উপরে হামলা আসতো, মামলা আসতো, দেশ থেকে বেরিয়ে করে দিত, এমনকি ফাঁসির রাষ্ট্রে পর্যন্ত, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইতো। মুসলমান বলে দিয়ে যাই, এই কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই অতীতে ছাড় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় নাই। ভবিষ্যতেও যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। বিশ্বাস করেন মুসলমান, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ইসলাম যে যারা লাগাবাজা করবে, ইসলাম নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে, আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে ঘরের ভিতরে বসে থাকতে পারি না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, বাতিলের বিরুদ্ধে আমরা প্রয়োজনে যুদ্ধ করব। ইসলাম নামক দৌলত আমরা হারাতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি আমাদের দেশে উপদেষ্টা হয়, আমাদের দেশে যে এমপি, মন্ত্রী, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, এমনকি আমাদের নিজের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আমাদের পিতামাতাও যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে তাদের বিরুদ্ধে কোনো আপোষ করব না, তাদের বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য এই কোরআন যদি আমরা রাষ্ট্রের মধ্যেও নিয়ে যাই, তাহলে বলেন তো এই রাষ্ট্রটাকে শান্তময় একটা রাষ্ট্র করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য আগামীতে আমরা কোরআন রাষ্ট্র আসুক এটা চাই। কে কে দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, একই তালে একই সাথে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আসেন বন্ধুরে, আমার যেহেতু সময় স্বল্প, আমি অল্প কথা বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। আমার বাবাজি, জানি না আমার মতো ছোট্ট মানুষকে আর আপনারা কোনোদিন পাবেন কিনা। আজকে যেহেতু এসেছি, আপনাদের মাঝে চমৎকার একটা আলোচনা দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, একমাত্র ইবাদত হবে যার, সাহায্য চাইব তার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা রহমত আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। তারপর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিলাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে সৃজন করলাম, পাঠিয়ে দিলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। যেই বান্দা বান্দিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, যেই বান্দাগুলি আমি রবের হুকুমগুলো দুনিয়ার জমিনে চালায়া যাবে, দুনিয়ার জমিনে মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিগুলোকে দুইটা পুরস্কার দেব। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলো ওই মসজিদের পালকির মধ্যে চড়ানো হবে। আজকে দুনিয়ার জমিনে আমরা যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই, আমরা কিন্তু দামি দামি গাড়ির উপরে চলাফেরা করি, কিন্তু বন্ধুরে আপনি আমি যখন মারা যাব, আপনার আমার জন্য কোনো দামি গাড়ির আয়োজন থাকবে না, কোনো দামি গাড়ির ব্যবস্থা থাকবে না। আপনার আমার জন্য ওই মসজিদের পালকিটার ব্যবস্থা থাকবে। আপনারে আমারই ওই মসজিদের পালকি চড়াইয়া আপনার আমার অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। আরে বন্ধু, একটু খালি কবরের কথা চিন্তা করো না। আজকের এই মজলিসটা আমার দিল সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ কবুল করে নেবে। এ বাজান, ওই অন্ধকার কবরে কিন্তু আপনার আমার আপন বলতে আর কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আপনার আমার যখন নিয়ে যাওয়া হবে, ওই অন্ধকার কবরে যখন দুইটা মানুষ, একটা আপনার মাথার দিকে আর একটা আপনার পায়ের দিকে দাঁড়াইয়া আপনার লাশটা যখন ওই কবরের ভিতরে রাখবে, ওই লাশটা কবরের মধ্যে রাখিয়া যখন বাঁশের কঞ্চিগুলো উপরে বিছায়া দিবে, বিছায়া দেওয়ার পর এই দুইটা লোকের যখন বুক বা পেট বরাবর চলে আসবে, এই দুইটা লোক লাফ দিয়ে কবর থেকে উঠিয়া যাইবে। এই কবরের মুর্দার চিন্তা করবে, আহারে দুনিয়ার মানুষ, যেই সন্তানের লাইগা আমি এত বড় ফ্ল্যাট তৈরি করলাম, যেই সন্তানের লাইগা আমি বিঘা বিঘা সম্পত্তি করলাম, যেই স্ত্রীর লাইগা আমি কত দামি দামি গহনা বানাইলাম, ওই সন্তান আর ওই স্ত্রী, ওই এলাকাবাসীরা, ওই আপন জনের আমার অন্ধকার কবরে একাই শোয়া রাখিয়া তারা সকলে মাটি দিয়ে আমার কবরটা অন্ধকার বানিয়ে দিয়ে চলে যায়। আমার বন্ধুরে, ওই অন্ধকার কবরে আপনার আমার আপন হবেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? এই জন্য বাজান, দুনিয়া জমিনে থাকবেন যতদিন গোলামি করবেন একজনের, তার নাম হচ্ছে আল্লাহ। বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি ইবাদত করবেন যার, সাহায্য চাইবেন জোরে বলেন তো কার?
আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করেন আর আল্লাহর কাছে সাহায্য চান, আমার বন্ধুরে দেখেন তো আল্লাহর ইবাদত করলে আল্লাহ কেমনে সাহায্য করে। আমার দিনাজপুরের বাবাইরা, নামাজ পড়াটাও একটা ইবাদত, রোজা রাখাটাও একটা ইবাদত, আপনার বাড়িতে যে কর্মচারী কাজ করবে তার মজুরি দেওয়াও একটা ইবাদত, আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবেন এটাও একটা ইবাদত, আপনি জেনা থেকে বাঁচবেন এটাও একটা ইবাদত। এক কথায় আল্লাহর নারাজ হয় এরকম কোনো কাজ যদি আপনি না করেন এটাই একটা ইবাদতের অংশ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি এক নাম্বার ইয়াকা নাবুদু, ইবাদত করবে যার, ও ইয়াকা নাস্তাইন, সাহায্য চাবে যার। আমার বন্ধুরে, আপনারা যদি ইবাদত আল্লাহর করতে পারেন, সাহায্য আল্লাহর কাছে চাইতে পারেন, দেখেন তো বাজার, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে আমি বয়ান করে দিয়ে যাই। আমি মাসুদুর রহমান সিদ্দিকী, আমি জানি না আপনাদের সামনে আর কোনোদিন আসার বসার কোনো সুযোগ পাবো কিনা। হ্যাঁ বন্ধু, বানোয়াট কোনো ঘটনা বলবো না, দলিল ভিত্তিক আলোচনা করে দিয়ে যাব। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যেও এসেছে। আমার বন্ধুরে, বনি ইসরাইলের যুগে তিনজন যুবক একটি কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাইরে থেকে ফিরে আসতে আসতে হঠাৎ রাত হয়ে গেল। এ বন্ধু, মরুভূমির ভিতরে আসলো পাহাড়ের মধ্য দিয়া। আমার বন্ধুগণ, আস্তে আস্তে হঠাৎ ঝড় বৃষ্টি চালু হয়ে গেল। এই তিনজন যুবক তাকিয়ে দেখলো আশেপাশের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো গ্রাম নাই, কোনো আশ্রয় কেন্দ্র নাই। এই তিনজন যুবক ডানে বামে লক্ষ্য করিয়া দেখলেন একটা গর্তের ভিতরে একটা গুহা আছে, একটা পাথরের নিচে একটা গুহা আছে পাহাড়ের নিচে। এই তিনটা যুবক এদিক সেদিক না ভাবিয়া একে অপরকে জিজ্ঞাসা করিয়া ওই গুহার ভিতরে গিয়ে লুকাইয়া পড়ল, আশ্রয় নিল। বাজানের ওপর থেকে একটা পাথর এসে এই গুহার মুখ বরাবর আটকিয়ে গেল। এই তিনজন যুবক এই গুহার ভিতরে আটকিয়া পড়িয়া আমার আল্লাহকে ডাক দেয়, মানুষদেরকে ডাক দেয়, চিল্লা চিল্লি করে। কিন্তু গর্তের মুখে পাথর থাকার কারণে, আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে এই তিনজন যুবক চিৎকার করে কোনো মানুষ বাঁচানোর জন্য এগিয়ে আসে না। এই তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, আমরা যদি এখানে সারা রাত্র চিৎকার করি কোনো মানুষ আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না। এখন আমাদের উপায় হচ্ছে আমার আল্লাহকে ডাক দেওয়া। বাজানে দেখেন তো আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত যদি আল্লাহর জন্য হয়, সাহায্য যদি আপনি মানুষের কাছে না চাইয়া আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, আমার আল্লাহ কেমনে বান্দাদেরকে সাহায্য করে। আমার দিনাজপুরের যুবক ভাইরা, এই তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, এই সময় আমাদেরকে একজন যিনি বাঁচাতে পারেন, বলেন তো বাজান তার নাম, আর একটু জোরে বলেন তার নাম কি? আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই তিনটা যুবক বলল, এ ভাই আমরা তো তিনজন মানুষ আছি, আমরা দোয়া করব, কিন্তু ভালো কিছু কাজের ওসিলায় দোয়া করব, যেই কাজগুলি আমরা আমাদের রবকে খুশি করার জন্য করেছিলাম। এই তিনজন যুবকের মধ্যে একজন যুবক
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, ও আল্লাহ তবে আমি এই দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করেছি। আমার মনে হচ্ছে আপনি যদি এই কাজের উপরে খুশি হয়ে থাকেন, আমার আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করেন। এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমি এই দুনিয়ার জমিনে আমার বাসায় একজন শ্রমিক কাজ করছিল, এই শ্রমিক কাজ করার পর তার মজুরিটা না নিয়ে এই শ্রমিকটা বাসার মধ্যে চলে গেছে। হঠাৎ একদিন নয়, 2 দিন নয়, এই শ্রমিক আমার সাথে দেখা করে নাই, আর এই শ্রমিক তার মজুরিটা আমার কাছ থেকে নিয়ে যায় নাই। আমি এই শ্রমিকের মজুরিটা আমার হাতেই আমি রেখে দিয়েছিলাম। এই মজুরির এই টাকাটা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি। এই ছাগল থেকে ছাগলের বাচ্চা, তার বাচ্চা থেকে তার বাচ্চা, এইভাবে একটা ছাগলের পাল তৈরি হয়ে গিয়েছে। ও আল্লাহ আমি হঠাৎ একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর পর এই শ্রমিক আমার কাছে আইসা বলে, ও আমার মালিক আপনি আসেননি? বলে হ্যাঁ আমি আসি, বলো বলো। বলে ও মালিক গো আমি একদিন আপনার বাসায় কাজ করেছিলাম, আপনার মনে আসেনি? আমি ওই দিন আমার পারিশ্রমিক নিতে ভুলে গিয়েছি। আজকে আমি অনেক দিন পর আপনার কাছে আমার অভাবের জন্য এসেছি। ও মালিক বলেন তো, বলেন আমার মজুরিটা আপনি দেবেন কিনা? এবার এই লোকটা ডাক দিয়া বলল, আল্লাহ গো আমি ওই দিন ওই শ্রমিককে বলেছিলাম, এই যে আমার খামারে যতগুলো ছাগল দেখতেছো, যতগুলো দুম্বা দেখতেছো, ভেড়া দেখতেছো, এইগুলো সব তোমার। আমি এই মজুরি তখন অবাক হয়ে গেল। এই শ্রমিক মনে মনে চিন্তা করতেছে, ও মালিক আমার সাথে কি আপনি ইয়ার কি করতেছেন নাকি? আমার সাথে আপনি মজা করতেছেন নাকি? আজকে অনেক দিন পর আমি আপনার কাছে আমার পারিশ্রমিক নিতে এসেছি, এই জন্য আপনি আমার সাথে মজা করতেছেন নাকি? বলে না 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 আমি তোমার সাথে মজা করতেছি না, এখানে যত ছাগলের পাল আছে এই সব পালগুলো তোমার। ওই মজুরির টাকা দিয়ে আমি এই ছাগলটা ক্রয় করেছি, এভাবে একটা ছাগলের পাল হয়ে গিয়েছে। যাও 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 এই পালটা নিয়ে তুমি বাসার মধ্যে চলে যাও, এটা তোমার। ও আল্লাহ ওই দিন আমি তোমার এই কাজটা করছি খুশি করার লক্ষ্যে। ও আল্লাহ তুমি যদি এই কাজে খুশি হয়ে থাকো তাহলে এই গুহার মুখ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, এই গুহা থেকে পাথরটা সরিয়ে দাও। এই দোয়া করতে দেরি আমার আল্লাহ এই পাথরের একটু গুহা থেকে একটু পাথরটা সরায় দিতে দেরি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনাজপুরের যুবক ভাইরা, কোনো মানুষ কোনো দিকে নজর নাই এ বাজার। এই জন্য যারা আপনার কাছে পারিশ্রমিক চাবে এই মানুষগুলোর সাথে আপনারা হাসি ঠাট্টা করবেন না। আপনাদের কাছে কেউ যদি পাওনা টাকা পায়, আপনাদের যদি কেউ শ্রমিক হয়, এই শ্রমিকের লেনদেনটা ঠিক মতো বুঝায়া দিতে হবে। আমার বন্ধুরে এইবার আরেকটা যুবক আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমি জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, তবে আমি এই দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করেছি। এই ভালো কাজটি হলো এই দুনিয়া জমিনে আমার একটা চাচাতো বোন ছিল। এই চাচাতো বোন অনেক সুন্দর ছিল, অনেক তার ডাগর ডাগর চোখ ছিল। এই চাচাতো বোনের সঙ্গে আমার প্রেম হয়েছে। আমার মন চাইছে আমার চাচাতো বোনের সাথে আমি রিলেশন করব, আমি তার কাছ থেকে আনন্দ উপভোগ করব। কিন্তু আমার চাচাতো বোন আমার প্রেমের ডাকে সাড়া দেয় নাই, সে আমার ইগনোর করে চলেছে। হঠাৎ আমার চাচাতো বোনের পরিবারে একদিন খুব অভাব অনটন শুরু হয়ে গেল। এই বোন
আমার কাছে আয়েশা বলে, ভাই গো, আমি খুব অভাবের মধ্যে পড়েছি, আমারে তুমি কিছু দিরহাম দিয়ে সাহায্য করো। ও আল্লাহ, ওই দিন আমার বোনকে আমি বলেছিলাম, তুমি যদি আমাকে আনন্দ দিতে পারো, তুমি যদি আমার সাথে জিনা করতে পারো, তাহলে আমি তোমারে সাহায্য করব। ওই দিন আমার বোন আমার বাসা থেকে চলে গেছে, আরো একদিন আসছে আমার কাছে সাহায্য নেওয়ার জন্য। ওই দিনও আমি এই বাজে প্রস্তাবটা দিয়েছিলাম, আমার বোন আবার বাসার ভিতরে চলে গেছে। আবার একদিন আমার বোন অভাবের যন্ত্রণায় আমার কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য। ওই দিনও আমি আমার বোনকে এই বাজে প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু আমার বোন কোনো কুল কিনারা খুঁজে না পাইয়া আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার আমি যখন আমার চাচাতো বোনকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলাম, করে যখন আমার কর্মকাণ্ড লিপ্ত হয়ে যাব, এমন অন্তিম মুহূর্তে আমার বোন ডাক দিয়ে বললে, ভাই রে, এই অন্ধকার ঘরের ভিতরে কেউ দেখতেছে না, লাইট অফ, ঘরের জানালা দরজা অফ, কিন্তু আমার আল্লাহর ক্যামেরা অফ নাই। আমার আল্লাহ দেখেন আপনি অন্ধকারের ভিতরে কি করেন, আপনি পানির নিচে কি করেন, আপনি মাটির নিচতলায় কি করেন। জোরে বলেন তো, কেউ না দেখলে একজন দেখে চিল্লায় বলেন তার নাম কি? আর একটু জোরে বলেন তার নাম কি? আমার বন্ধুগণ, এইবার এই যুবক ডাক নিয়ে বলল, আল্লাহ গো, ওই দিন আমার বোনের এই কথা শোনার পরে আমার দিলটা কেন জানি নরম হয়ে গেল। আমি ওই দিন আপনি মালিককে খুশি করার কারণে আমি আর জেনার কাজে লিপ্ত হলাম না, আমি ঘর থেকে বের হয়ে চলে গেছি। ও আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে খুশি হয়ে থাকে, আপনার কাছে যদি পছন্দনীয় হয়ে থাকে, ও আমার আল্লাহ, আজকে আমি কঠিন মুসিবতের ভিতরে পড়েছি, আপনি আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করে দেন। বাজান রে, এই দোয়া করতে দেরি, আমার আল্লাহ এই গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরায়া দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনাজপুরের বন্ধুগণ, অনেক যুবক ভাইরা আছেন, অনেক যুবকরা হারাম রিলেশনের ভিতরে ব্যস্ত, অনেক যুবকরা আছেন গাঞ্জার সাথে সম্পৃক্ত রাখছেন, অনেক যুবকরা বিড়ি সিগারেটের সাথে সম্পৃক্ত রাখছেন, অনেক যুবক আছে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত। আরে যুবক বন্ধু, হায়াতের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন দিন জানি কে এই দুনিয়ার জমিন থেকে চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। আহারে যুবক, আজকে আমাদের চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করে ফাইট, কালকে যখন চামড়া হবে ডিল, আল্লাহর সাথে লাগাই মিল, এটা করলে হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবন কালের ইবাদতটা বান্দার বেশি পছন্দ করি। যুবক কারা আছো তোমরা এখনো সিগারেটের ভিতরে মুখ লাগাও? যুবক বন্ধুরে, আজকে অনেক হিন্দু আছে মুখের ভিতরে মারা গেলে আগুন দেয়, আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া কেন জীবন্ত মানুষ মুখের ভিতরে সিগারেট নাও? আজকে তুমি কেন গাঞ্জার কোলকে টাট মারিয়া আপনি কেন আল্লাহকে বেজার করেন? বন্ধু, কেন আপনি নবীর সুন্নাহ দাড়িটা কেটে ফেলে নবীরে কষ্ট দেন? কেন আপনি হিন্দি নায়ক গায়ক সুপারস্টার খেলোয়াড়কে ফলো কইরা আমার নবীর চরিত্রের ভিতরে কেন আঘাত দাও রে যুবক? যুবক,
সামান্য একটা দুনিয়ার একটা মেয়ের মায়ায় পইরা, যেই মেয়ের কানের মধ্যে ময়লা আছে, যে মেয়ের নাকের মধ্যে ময়লা আছে, যেই মেয়ের মুখের ভিতরে ময়লা আছে, এই মেয়েটার মায়ায় পইরা এ যুবক আজকে তুমি তোমার হাতটা কাটিয়া রক্ত বের করো। এ যুবক এই মেয়েটার মায়ায় পইরা তুমি দুনিয়া আখিরাতকে ভুইলা গেছো। এ বন্ধু, আপনি যখন মারা যাবেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণে সুন্দরী হুর আপনারে পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাইরা আসেন আসেন, আপনাদের পা দুইটা বাড়ায়া দেন, আমি আপনাদের পা ধরে বলে দিয়ে যাই রে যুবক, খবরদার খবরদার হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। হারাম কাজ শয়তানের চক্রান্ত। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বাজান রে, এই জন্য শয়তানের সাথে আমাদেরকে ফাইট করা লাগবে, শয়তানের সাথে আমাদেরকে নিজেকে যুদ্ধ করা লাগবে, গুনাহ থেকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা?